বাচ্চারা যখন উপুর হওয়া শেখে তখন বাচ্চাদের দিকে একটু নজর রাখতে হয়। কারণ উপুর হওয়া যখন শেখে বাচ্চারা তখন ঘুমের ঘরেও অনেক সময় চেষ্টা করে উপুর হওয়ার জন্য। আমার ছেলের ক্ষেত্রেই বলি, আমার ছেলে যখন সদ্য উপুর হওয়া শিখেছে তখন ঘুমের ঘরে এরকম একদিন উপুর হয়ে মানে অনেকটাই কষ্ট পেয়েছে। একদিন নয়, এটা ২-৩ দিন হয়েছে। এবার আমরা অনেক সময় আমরা যখন ঘুমিয়ে থাকি এটা টের পাই না, যতই গায়ের পর হাত দিয়ে রাখি না কেন। এরকম একদিন সন্ধ্যাবেলায় শুয়ে আছি, তো আমার পাশেই ঘুমোচ্ছিল। ঘুমের ঘরে উপুর হয়ে ও অনেকটা নিচে চলে গেছে ঘসতে, ঘসতে। ও তো আর বলতে পারছে না, কিছুই না। ও মুখ দিয়ে একটা আওয়াজ করছে, মানে অনেকক্ষণ ধরে হয়তো ছিল, কতক্ষণ ছিল আমি জানি না। অনেকটাই কষ্ট পেয়েছে, যার কারণে মুখ থেকে মানে আওয়াজ বেরোচ্ছিল। পরে দেখি কান্না করে দিয়েছে ও ওই অবস্থায়। তো এটা অনেক ক্ষেত্রেই হয়। আর তখন আমার অবস্থাটা কেমন হতে পারে মানে তোমরা একটু ভাবো। একটু নজর রাখতে হবে, একটু খেয়াল করতে হবে। এটাই হচ্ছে বাচ্চা